আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা সৃজনশীল প্রশ্নের গ এবং গ নাম্বার নিয়ে আলোচনা করব। এটি তোমাদের চলতরিৎ চ্যাপ্টারের অংশ। সো একটা সার্কিট দেওয়া আছে তোমাদেরকে। এই সার্কিটে 18 ভোল্টের একটা ব্যাটারি, সাথে হচ্ছে তিনটা রোধ দেওয়া আছে। একটা হচ্ছে 2 ওহম, এটা কিন্তু 2 এখানে, হ্যাঁ 2 ওহম, এবং একটা হচ্ছে 8 ওহমের দুইটা রোধ দেওয়া আছে সমান্তরালে। তোমাদেরকে বলছে যে প্রথম কোশ্চেন হচ্ছে তুল্যরোধ বের করবা। তুল্যরোধ কিভাবে বের করবা? দেখো খুবই সহজ। তুল্যরোধ বের করার জন্য 8 আর 8 মিলে সমান্তরালে থাকলে 4 হয়ে যাবে, 4 এর সাথে 2 যোগ করলে হবে 6। তো আমরা যদি একটু হিসাব করে দেখাই, সো গ নাম্বারটা যদি আমরা এখানে হিসাব করি, ধরো এটা সূত্রটা হচ্ছে 1/rp ইকুয়াল টু 1 বাই এই যে 8, আর এখানে আছে 8, সো এটা হবে 1/8। তার উপর ইনভার্স দিবা, কারণ সমান্তরালের বের করার সূত্র এটা। আর 2 জাস্ট যোগ করে দিবা, কারণ 2 হচ্ছে শ্রেণীতে আছে। সো এবার যদি এটা ক্যালকুলেটর হিসাব করো, এটা পাবা 4, 4 এর সাথে 2 যোগ করলে হবে হচ্ছে 6। তাহলে উত্তর হবে হচ্ছে 6 ওহম। নেক্সট কোশ্চেন, বর্তনীর তড়িৎ প্রবাহ কত? এমন ভাবে রোধগুলোকে সাজাও যেন তড়িৎ প্রবাহ 1 অ্যাম্পিয়ার হয়। আচ্ছা, বর্তনীর তড়িৎ প্রবাহ কিভাবে বের করে? খুবই সহজ। বর্তনীর তড়িৎ প্রবাহ বের করার ফর্মুলা হচ্ছে I ইকুয়াল টু ভি বাই আর। সো I ইকুয়াল টু ভি বাই আর কিভাবে বের করে? দেখো ভি হচ্ছে এখানে 18 ভোল্ট, আর আর হচ্ছে আমরা বের করছি 6 ওহম। তাহলে তুমি 18 ভোল্টকে তুমি 6 ওহম দিয়ে ভাগ করে দিলে পাবা হচ্ছে 3 অ্যাম্পিয়ার, তাই না? তাহলে প্রথম পার্ট শেষ। এবার তোমাকে দেখতে হবে যে আমরা রোধগুলাকে এমনভাবে সাজাবো যেন তড়িৎ প্রবাহ 1 অ্যাম্পিয়ার হয়। সো এটা খুবই সহজ, কারণ তড়িৎ প্রবাহকে যদি কমাইতে হয়, এখানে আছে 3 অ্যাম্পিয়ার, 1 অ্যাম্পিয়ার করতে গেলে তড়িৎ প্রবাহকে কমাইতে হবে। তড়িৎ প্রবাহ তখনই কমে যখন রোধের মান হচ্ছে বাড়ে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে দেখো তোমাদের নতুন তড়িৎ প্রবাহ হচ্ছে হবে 1 অ্যাম্পিয়ার। তার মানে আমরা জানি যে তড়িৎ প্রবাহের ফর্মুলা হচ্ছে ভি বাই আর, তাই না? তাহলে যদি এখানে আমি একটু লিখি যে নতুন তড়িৎ প্রবাহ হচ্ছে ভি বাই আর প্রাইম, সেখান থেকে আর প্রাইম মানে হচ্ছে ভি বাই আই প্রাইম। নতুন তড়িৎ প্রবাহ কত বলো? নতুন তড়িৎ প্রবাহ হচ্ছে কত? 1 অ্যাম্পিয়ার দিয়ে দিছে। ভোল্টেজ হচ্ছে ব্যাটারির 18 ভোল্ট, কোনো চেঞ্জ করবা না। ব্যাটারির ভোল্টেজ হচ্ছে 18 ওহম। আর তোমাকে নতুন কারেন্ট, নতুন তড়িৎ, নতুন রোধ বের করতে হবে। নতুন রোধ হবে তোমার 18কে 1 দিয়ে ভাগ করলে হবে 18 ওহম। তাহলে এই তিনটাকে এমন ভাবে তুমি এবার সাজাও যেন 18 ওহম হয়। তো দেখো 8, 8 এবং 2 মানের রোধকে 18 বানাইতে হইলে 8 এর সাথে 8 কে যোগ করলে হয় 16, 16 সাথে 2 যোগ করলে হয় হচ্ছে 18। তার মানে এদেরকে শ্রেণীতে রাখতে হবে, শ্রেণীতে। আমি যদি সার্কিটটা একটু কমপ্লিট করি, সেটা হচ্ছে এখানে একটা 2 ওহমের রোধ, এখানে একটা 8 ওহমের রোধ, এখানে আরো একটা 8 ওহমের রোধ, এভাবে রাখবা, রেখে সার্কিটটাকে কমপ্লিট করবা। তাহলেই তোমার হচ্ছে অ্যান্সার মিলে যাবে। সো আজকে এ পর্যন্তই থাকলো। আসসালামু আলাইকুম।